31 প্রশ্নটা বলেছে একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয় এবং পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপ দিয়ে 4 ঘন্টায় খালি হয়। ট্যাঙ্ক ভর্তি অবস্থায় দুটি পাইপ একসাথে খোলা হলে ট্যাঙ্ক খালি হতে কত সময় লাগবে? আচ্ছা, এখানে দেখো ট্যাঙ্কটাতে দুটো নল আছে। আমি প্রথম নলটাকে ধরে নিচ্ছি এ। এই প্রথম নলটা দিয়ে বলেছে ট্যাঙ্কটা ভর্তি হতে 5 ঘন্টা সময় লাগে। পূর্ণ হতে মানে কি, ভর্তি হতে 5 ঘন্টা সময় লাগে। নেক্সট যে পাইপটা আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি বি। এইটা দিয়ে বলেছে জল বের হয়ে যায় মানে খালি হয়। বলেছে খালি হতে কতক্ষণ সময় লাগে, খালি হতে বলে দিয়েছে 4 ঘন্টা সময় লাগে। যেহেতু এটা খালি হচ্ছে তাই আমরা মাইনাস দ্বারা লিখব। এবার আমাদের সেই আগের অঙ্কগুলোর মতো পুরো সেম প্রসেস। কি করতে হবে, টোটাল ট্যাঙ্কে কত লিটার জল ধরে সেটা আমাকে ধরে নিতে হবে আর কি। আমি কি করব, 5 আর 4-এর আমরা লসাগু করব। 5 আর 4-এর লসাগু কত, 5 আর 4-এর লসাগু হচ্ছে 20। আমরা ধরে নেব ট্যাঙ্কে হচ্ছে 20 লিটার জল ধরে। এবার দেখো প্রথম পাইপটা দিয়ে 5 ঘন্টা ভর্তি হয় 20 লিটার, তাহলে 1 ঘন্টা ভর্তি হবে কত, 20/5 মানে কত, 4×5 = 20 মানে 4 লিটার। আচ্ছা, দ্বিতীয় পাইপটা দ্বারা দেখো 4 ঘন্টায় খালি হয় 20 লিটার, এটা তো খালি করে ওই জন্য মাইনাস দ্বারা লিখেছি। 4 ঘন্টায় খালি হয় 20 লিটার, তাহলে 1 ঘন্টা খালি হবে কত, 20/4 মানে কত, 5 লিটার। এইবার কি বলেছে দেখো, দুটি ট্যাঙ্ক একসাথে, দুটি নল আর কি একসাথে খুলে দেওয়া হয়েছে, এ নলও আর বি নলও। এবার এ নল দ্বারা কি হবে বলো তো, প্রতি ঘন্টায় 4 লিটার করে জল ভর্তি হবে। আর বি নল দ্বারা কি হবে, প্রতি ঘন্টায় 5 লিটার করে জল খালি হবে। খালি হবে মানে কি, বিয়োগ করব। তো তাহলে আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি প্রতি ঘন্টায় 1 লিটার করে জল খালি হয়ে যাচ্ছে। এখানে কি বলেছে দেখো, ভর্তি ট্যাঙ্ক, ট্যাঙ্কটা ভর্তি ছিল, ট্যাঙ্কটা পুরো কানায় কানায় ভর্তি আছে। সেই সময় কি হয়েছে, এই এ নলটাও খুলে দেওয়া হয়েছে, বি নলটাও খুলে দেওয়া হয়েছে। এ নল দ্বারা প্রতি ঘন্টায় 4 লিটার করে জল ঢুকছে, বি নল দ্বারা প্রতি ঘন্টায় 5 লিটার করে জল বের হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি প্রতি ঘন্টায় ক লিটার করে ট্যাঙ্ক খালি হচ্ছে, 1 লিটার করে খালি হচ্ছে। তো এইবার ট্যাঙ্কটা কত লিটারের, আমি ধরে নিয়েছিলাম ট্যাঙ্কটা হচ্ছে 20 লিটারের। তো প্রতি ঘন্টায় যদি 1 লিটার করে জল বের হয়ে যায় তাহলে 20 লিটার জল বের হতে কতক্ষণ সময় লাগবে, প্রতি ঘন্টায় 1 লিটার করে জল বের হচ্ছে, তাহলে 20 লিটার জল বের হতে কত সময় লাগবে, 20/1 মানে কত, 20 আওয়ার। মানে ট্যাঙ্কটা মানে ওই ভর্তি যে ট্যাঙ্কটা আর কি খালি হতে 20 ঘন্টা সময় লাগবে। 32-এর প্রশ্নটা বলেছে এ ও বি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিটে ও 75 মিনিটে পূর্ণ করে। ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা যায়। 3টি পাইপ একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়। নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে? সেই পুরো সেম প্রসেস অঙ্কটার। বলেছে প্রথম যে ট্যাঙ্ক নলটা আছে তাকে ধরে নিচ্ছে এ, বলেছে এর দ্বারা কি হয়েছে 60 মিনিটে জলপূর্ণ হয়। নেক্সট যে নলটা আছে তার নাম ধরে নিচ্ছি আমি বি, বি নল দ্বারা বলে দিয়েছে কত, 75 মিনিটে জলপূর্ণ হয়। আর বলেছে তলায় একটা নিকাশি পাইপ আছে, মানে তলায় যে একটা ট্যাপ আছে আর কি, সেখান দিয়ে বলেছে সেটার নাম ধরে নিচ্ছি, কিছু দেয়নি, আমি ধরে নিচ্ছি সি। তো এটা দ্বারা জল বের হয়ে যায়। তো এটা কিছু দেয়নি, আচ্ছা এটা তো কিছু দেয়নি, আচ্ছা এটা কিছু দেয়নি, এটাকে আমি ফাঁকা রাখছি, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, 3টে নল যখন একসাথে খুলে দেওয়া হয়েছে, মানে এ আছে, বি আছে আর সি আছে, 3টে নল যখন একসাথে খুলে দেওয়া হচ্ছে তখন কি ঘটছে, 50 মিনিটে আর কি ট্যাঙ্কটা জলপূর্ণ হয়ে যাচ্ছে। 3টে অ্যাকচুয়ালি এখানে নল আছে, প্রথম নলটার নাম এখানে দিয়ে দিয়েছে এ, ওর দ্বারা কি বলেছে 60 মিনিটে ট্যাঙ্কটা জলপূর্ণ হচ্ছে। বি নলটা দ্বারা 75 মিনিটে জলপূর্ণ হচ্ছে। আর যে নিচে যে ছিদ্রটা আছে যেখান থেকে জল বের হয়ে যায় সেটার আমি নাম দিয়ে দিয়েছি সি। তো সি নল দ্বারা কিছু বলে দেয়নি, এটা তোমাকে বের করতে হবে কতক্ষণ সময় লাগে। আর একটা জিনিস বলে দিয়েছে, 3টে নল যদি একত্রে খোলা হয় 50 মিনিটে আর কি পুরো ট্যাঙ্কটা ভর্তি হয়। তো আমাদের ফার্স্ট কাজ কী হবে, ট্যাঙ্কের আয়তনটা ধরে নেওয়া বা ট্যাঙ্কে কত লিটার জল ধরে সেটা আমাকে ধরে নিতে হবে। তো তার জন্য যে ডাটা কোটা দিয়েছে দেখো, এই 60, 75 আর 50 এদের আমরা লসাগু করে নেব। তো 60, 75 আর 50-এর লসাগু কত হবে দেখো, 25, 3 আছে, 3 25 এবং 75, এখান থেকে একটা 2 যাবে, 25 75 150, আর এখান থেকে একটা 4 যাবে, মানে 4 15 60 মানে 300। দেখো এই 60, 75 আর 50-এর তোমরা লসাগু করে দেখো, 60, 75 আর 50-এর লসাগু করে দেখো, করলে দেখো তোমাদের হচ্ছে লসাগু হবে হচ্ছে 300 লসাগু হবে, করে দেখতে পারো। এবার দেখো এ নল দ্বারা 60 মিনিটে ভর্তি হয় 300 লিটার, হ্যাঁ আমি ট্যাঙ্কের টোটাল জল ধরে 300 লিটার ধরে নিচ্ছি। তো এ নল দ্বারা কী হয়েছে 60 মিনিটে ভর্তি হয় 300 লিটার, তাহলে 1 মিনিটে ভর্তি হবে কত, 300/60 মানে কত হবে 5 লিটার। হ্যাঁ, 5 6 30 এটা। আচ্ছা আবার দেখো বি নল দ্বারা 75 মিনিটে ভর্তি হয় কত, 300 লিটার, তাহলে 1 মিনিটে ভর্তি হবে কত, 300/75 মানে 4 হবে। দেখো 4 75 হচ্ছে 300, 2 75 150, 4 75 300। আবার দেখো 3টে নল যদি একসঙ্গে খোলা হয় তখন 50 মিনিটে ভর্তি হয় 300 লিটার, তাহলে 1 মিনিটে ভর্তি হবে কত, 300/50 মানে কত 6, 1 মিনিটে ভর্তি হবে 6 লিটার।
এইবার তোমার থেকে জানতে চেয়েছে যে সি নলের এফিসিয়েন্সিটা আমাকে আগে বের করতে হবে। তোমার থেকে কি জানতে চেয়েছে, সি নল তো খালি করে এখানে বলে দিয়েছে, তো সি নল কতক্ষণে খালি করবে সেটা তোমার থেকে জানতে চেয়েছে। দেখো সি নলের এফিসিয়েন্সিটা আমরা বের করব। আমরা যদি এ প্লাস বি প্লাস সি এই এফিসিয়েন্সি থেকে এ আর বি এর যদি এফিসিয়েন্সিটা যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা সি এর এফিসিয়েন্সি পেয়ে যাবো। দেখো এ বি কেটে যাবে, এ প্লাস বি কেটে যাবে, তার মানে সিটা পড়ে থাকবে। দেখো আমরা কি করব, এ প্লাস বি প্লাস সি মানে কত, এর এফিসিয়েন্সি পেয়েছি 6, এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি 5, আচ্ছা বি এর এফিসিয়েন্সি কত 4, ব্যাস হয়ে গেল। 6 মাইনাস 9 সমান সমান কত, -3। মাইনাস তো হবেই, তার কারণ কি বলতো, সি নল দ্বারা তো জল বের হয়ে যাচ্ছে, তো সি নল দ্বারা জল বের হয়ে যাচ্ছে মানে সি এর এফিসিয়েন্সি তো মাইনাসে আসবেই আমাদের অঙ্কের নিয়মে আর কি। তার মানে আমরা দেখতে পাচ্ছি সি নলের এফিসিয়েন্সি কত, 3, মানে সি নল দ্বারা প্রতি মিনিটে 300 লিটার করে জল বের হয়ে যায়, 3 লিটার করে জল বের হয়ে যায়। হ্যাঁ সি নল দ্বারা এখানে মিনিটে বলেছে তো, হ্যাঁ মিনিট, প্রতি মিনিটে 3 লিটার করে জল বের হয়ে যায়। তাহলে টোটাল ট্যাঙ্কে কত লিটার জল ধরে, 300 লিটার। প্রতি মিনিটে যদি 3 লিটার, হ্যাঁ মাইনাসটা কিছু ধরবে না, হ্যাঁ জাস্ট জল বের হয়ে যাচ্ছে বলে এখানে মাইনাসটা এসছে। এবার দেখো সি নল দ্বারা প্রতি মিনিটে যদি 3 লিটার করে জল বের হয়ে যায়, তাহলে 300 লিটার জল বেরোতে কতক্ষণ সময় লাগবে, 300/3 কাটাকুটি করো, মানে কত 100, এখানে এককটা কিসে আছে, মিনিট, মানে ওই সি নল দ্বারা ট্যাঙ্কটা খালি করতে কতক্ষণ সময় লাগবে, 100 মিনিট সময় লাগবে। 33-এর প্রশ্নটা বলেছে 3টি নল এ বি ও সি একত্রে 6 ঘন্টায় একটি চৌবাচ্চাকে জলপূর্ণ করতে পারে। 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সি নলটি বন্ধ করে দেওয়া হলো এবং এ ও বি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করে। শুধুমাত্র সি নলটি কত সময়ে চৌবাচ্চাটিকে পূর্ণ করতে পারবে। আচ্ছা এই অঙ্কটা তোমরা অনেকেই পারছো না, অনেকে বলছো বড় হচ্ছে না, বড় হবে না, একদম সহজ, জাস্ট লজিকটা একটু বুঝে নাও। এখানে প্রথমবারে কি বলেছে দেখো, 3টে নল এ আছে, বি আছে আর সি আছে। 3টে নল যদি একত্রে খোলা থাকে, বলেছে একটা চৌবাচ্চা 6 ঘন্টা জলপূর্ণ হয়, 6 আওয়ার্সে। এইবার কি বলেছে দেখো, 3টে নল প্রথমবারে একসাথে খোলা হয়েছে, মানে এ বি আর সি 3টে নল প্রথমবারে একসাথে খোলা হয়েছে, মানে প্রথমবারে 2 ঘন্টা খোলা হয়েছে। তারপরে কি হয়েছে দেখো, আচ্ছা এইটাকে আমি এরমভাবে লিখি, প্রথমবারে এ বি সি 3টে নলকে একসাথে খোলা হয়েছে, প্রথমবারে কি হয়েছে, 2 ঘন্টা খোলা হয়েছে। তারপরে সি নল 2 ঘন্টা পরে সি নলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে কোন নলটা চলেছে, এ আর বি নলটা চলেছে। বলেছে এ আর বি নলটা পরবর্তী 7 ঘন্টা আর কি ট্যাঙ্কটাকে জলপূর্ণ করেছে। এবার দেখো এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি না, এ বি সি 2 ঘন্টা চলেছে, তো আমি ধরলাম এই সিটা না বন্ধ করে যদি এ বি সিটাই চলতো, তাহলে আরও ক ঘন্টা চললে বলো তো ট্যাঙ্কটা জলপূর্ণ হতো। এ বি সি এখানে যে কন্ডিশনটা যেটা বলে দিয়েছে, এ বি সি 2 ঘন্টা চলেছে নলটা, 3টে নল একত্রে 2 ঘন্টা চলেছে। এ বি আমি ধরলাম সি নলটাকে, এটার কথা বাদ দাও, আমি ধরলাম যে এই নলটাই আর কি, এই 3টে নলই চলবে, সি নল বন্ধ হবে না, তাহলে আরও কতক্ষণে ট্যাঙ্কটা ভর্তি হতো, ভেরি গুড, আর হচ্ছে 4 ঘন্টা ভর্তি হতো। তার কারণ দেখো এ বি সি ভর্তি হতো কতক্ষণ সময় লাগে, 3টে নল একসাথে খোলা থাকলে 6 ঘন্টায় ভর্তি হয়, তো এখানে 2 ঘন্টা চলেছে, তার মানে আরও যদি এ বি সি আরও যদি 4 ঘন্টা চলতো, তাহলে ট্যাঙ্কটা ভর্তি হয়ে যেত, তাই তো, ক্লিয়ার। তার মানে এ বি সি 4 ঘন্টায় যে পরিমাণ জল ভর্তি করবে, এ আর বি কী করবে, এ আর বি একত্রে কী করবে, দেখো 7 ঘন্টা চলেছে, মানে 7 ঘন্টায় সেই একই পরিমাণ জল ভর্তি করবে, তাই তো। ভেবে দেখো এ বি সি বলেছে 2 ঘন্টা চলেছে, 2 ঘন্টা চলার পর অফ করে দেওয়া হয়েছে, তারপর এ আর বি চলেছে, এ আর বি বাকি জলটাকা কী করেছে, 7 ঘন্টা ভর্তি করেছে। তার মানে এ বি সি পুরো যদি কাজটা করতো আর কি, মানে পুরোটা যদি জল ভর্তি করতো, তাহলে 6 ঘন্টায় হতো, তার মানে 2 ঘন্টা করেছে, এখনও যদি এ বি সি যদি চালানো থাকতো আর কি, তখন কী হতো, পরবর্তী 4 ঘন্টা ভর্তি হয়ে যেত। তার মানে এ বি সি 4 ঘন্টা যতটা ভর্তি করে, এ আর বি মিলে কি বলেছে 7 ঘন্টা সেইটা করে, তো দেখো কোশ্চেনটা পড়ে দেখো, 2 ঘন্টা করে বন্ধ করে দেওয়া হয়েছে, এ আর বি মিলে পরবর্তী 7 ঘন্টা চৌবাচ্চাটা পূর্ণ করেছে, মানে এ বি সি 4 ঘন্টা যেটা করবে সেই কাজটা এ আর বি মিলে 7 ঘন্টায় করেছে, ক্লিয়ার তো। ওকে, এখান থেকে আমরা এফিসিয়েন্সিটা বের করে নেবো। দেখো এ প্লাস বি প্লাস সিটাকে রাখবো ওপরে, আর এখান থেকেই এ প্লাস বিটাকে নিচে নিয়ে আসবো। তো এখান থেকে আমরা করতে পারি, দেখো এখানে এই 7টা এখানে আছে, আর 4টাকে 7-এর নিচে চলে আনবো, নিয়ে চলে আসবো, ক্লিয়ার তো। হ্যাঁ সেই আগেই টাইপসের অনেক করেছি। এখান থেকে দেখো এ বি সি এর এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম, 7, এ আর বি এর এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। হ্যাঁ এ বি সি এর এফিসিয়েন্সি 7, মানে কি এ বি সি যদি একত্রে যদি খোলা থাকে আর কি, তাহলে প্রতি ঘন্টা 7 লিটার করে জল ভর্তি হবে। আর এই যে সেই আগে একটা একটা করে দেওয়া থাকতো, এখন 3টে দিয়ে দিয়েছে, মানে প্রতি ঘন্টা 7 লিটার করে জল ভর্তি করতে পারবে। আর এ আর বি প্রতি ঘন্টা কত লিটার করে জল ভর্তি করতে পারবে, 4 লিটার করে জল ভর্তি করতে পারবে, ক্লিয়ার। হ্যাঁ মানে এ বি সির একত্রে এফিসিয়েন্সি হচ্ছে 7, এ আর বি এর এফিসিয়েন্সি কত পাচ্ছি আমরা, 4।
আচ্ছা, এখান থেকে আমরা সি এর এফিসিয়েন্সিটা বের করব। সি এর এফিসিয়েন্সি মানে কি করব, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি থেকে আমরা এ আর বি এর এফিসিয়েন্সি বিয়োগ করে দেবো। দেখো এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত, 7, 7 থেকে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত, 4 বিয়োগ করে দাও, মানে সি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম 3। তোমার থেকে জানতে চেয়েছে সি নল দ্বারা কতক্ষণে চৌবাচ্চাটা পূর্ণ হবে। এইবার আমরা এখানে কিন্তু একটা জিনিস জানি না যে চৌবাচ্চাটিতে টোটাল কত লিটার জল ধরে বা টোটাল চৌবাচ্চার আয়তন। দেখো টোটাল চৌবাচ্চার আয়তনটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো। দেখো কিভাবে বের করবো, দেখো এ বি সি মিলে বলেছে দিয়েছে যে 6 ঘন্টায় চৌবাচ্চাটা জল ভর্তি করতে পারে। এবার এ বি সি মিলে দেখতে পাচ্ছি প্রতি ঘন্টা 7 লিটার করে জল ভরে, প্রতি ঘন্টা 7 লিটার করে জল ভরে। এ বি সি এর এফিসিয়েন্সি 7 মানে কি প্রতি ঘন্টা 7 লিটার করে জল ভরে। তাহলে 6 ঘন্টায় যে পরিমাণ জল ভরবে সেটাই তো ট্যাঙ্কটার আয়তন, বা সেটাই সেই পরিমাণ জল ট্যাঙ্কটাতে ধরে। এ বি সি প্রতি ঘন্টা 7 লিটার করে জল ভরে, আর বলে দিয়েছে এ বি সি হচ্ছে 6 ঘন্টা ট্যাঙ্কটা পূর্ণ করতে পারে। তা প্রতি ঘন্টায় যদি 7 লিটার করে জল ভর্তি করতে পারে তাহলে 6 ঘন্টা কত জল ভর্তি করবে, 7 × 6 মানে 6 × 7 = 42, মানে ট্যাঙ্কটার আয়তনটা কত 42 লিটার, মানে ট্যাঙ্কটা হচ্ছে 42 লিটার জল ধরে আর কি। এইবার কি বলেছে দেখো সি কতক্ষণে ট্যাঙ্কটা ভর্তি করতে পারবে। দেখো টোটাল ট্যাঙ্কের আয়তন কত 42 লিটার, সি প্রতি ঘন্টায় কত লিটার ভর্তি করতে পারে 3 লিটার করে ভর্তি করতে পারে। তাহলে 42 লিটার ভর্তি করতে কত সময় লাগবে, 42/3 মানে 3 × 14 = 42, মানে সি হচ্ছে সি নলটা যদি একা চলতো আর কি 14 ঘন্টায় আর কি ট্যাঙ্কটা জলপূর্ণ করতে পারতো। 34-এর প্রশ্নটা বলেছে একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে এবং অপর একটি নল 30 মিনিটে তা খালি করতে পারে। যদি দুটি নল একসঙ্গে খোলা হয় এবং 15 মিনিট পর দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয় তবে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ থাকবে। একদম সহজ অঙ্ক। একটি নল, প্রথম নলটাকে আমি ধরে নিচ্ছি এ নল, বলে দিয়েছে এটা 15 মিনিটে চৌবাচ্চাটাকে ভর্তি করতে পারে। আবার দ্বিতীয় একটা নল আছে, দ্বিতীয় নলটাকে আমি ধরে নিচ্ছি বি নল, এটা জল বের করে দেয়, এটা বলে দিয়েছে যে 30 মিনিটে আর কি পুরো চৌবাচ্চাটাকে খালি করে দিতে পারে। এবার আমাকে কি করতে হবে, চৌবাচ্চাটার আয়তনটা ধরে নিতে হবে। তো চৌবাচ্চাটার আয়তন ধরে নেব, 15 আর 30-এর লসাগু করবো, 15 আর 30-এর লসাগু কত 30, মানে চৌবাচ্চাটিতে টোটাল 30 লিটার জল ধরে। দেখো নলটা 15 মিনিটে ভর্তি করে 30 লিটার, তাহলে 1 মিনিটে ভর্তি করবে কত 30/15 মানে 2 লিটার। আবার বি নল দেখো 30 মিনিটে খালি করে 30 লিটার, তাহলে 1 মিনিটে খালি করবে কত 30/30 মানে 1 লিটার। মানে এ নলের এফিসিয়েন্সি পেয়ে গেলাম 2, বি নলের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম 1। এইবার আমাদের কি করতে হবে, দেখো বলেছে দুটো নল একসাথে খুলে দেওয়া হয়েছে, এ নল প্লাস বি নল দুটো নল একসাথে খুলে দেওয়া হয়েছে। দিলে কি ঘটবে, দেখো এ নল দ্বারা প্রতি মিনিটে 2 লিটার করে জল ঢুকবে, আর বি নল দ্বারা প্রতি মিনিটে কি হবে 1 লিটার করে জল বের হয়ে যাবে। তাহলে আলটিমেটলি প্রতি মিনিটে ট্যাঙ্কে হচ্ছে 1 লিটার করে জল স্টোর হবে, তাই তো? হ্যাঁ, এ নল দ্বারা প্রতি মিনিটে 2 লিটার করে জল ঢুকছে, বি নল দ্বারা প্রতি মিনিটে 1 লিটার করে জল বের হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি প্রতি মিনিটে দুটো নল একসঙ্গে খোলা থাকলে 1 লিটার করে জল ট্যাঙ্কে স্টোর হবে। এবার কি বলেছে দেখো, প্রথমবারে দুটো নল একসাথে খুলে দেওয়া হয়েছে, এ আর বি নল একসাথে খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়ার পর 15 মিনিট দুটো নল একসঙ্গে চালনা করা হয়েছে, দুটো নল একসঙ্গে চলেছে। তারপরে দ্বিতীয় নলটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো দ্বিতীয় নল বন্ধ করে দেওয়া হয়েছে, এটা আমার কিছু লাগবে না। তার কারণ তোমাকে বলেছে দেখো এই যে অ্যাকচুয়ালি দুটো নল এখানে তোমার থেকে জানতে চেয়েছে দুটো নল একসাথে যদি চালনা করা হয় আর কি 15 মিনিটে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে সেটাই তোমার থেকে জানতে চেয়েছে। তো দেখো 15 মিনিট দুটো নল একসাথে চলেছে, তো এই এ বি নল একসাথে যদি চলে প্রতি মিনিটে যদি 1 লিটার করে জল ভর্তি হয় তাহলে 15 মিনিটে কত লিটার জল ভর্তি হবে, 15 × 1 মানে কত 15 লিটার জল ভর্তি হবে। এবার এরপরে কি চলেছে না চলেছে আমার জানার দরকার নেই। এখন কোশ্চেনে কি বলেছে দেখো, দ্বিতীয় নল বন্ধ করে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি কত অংশ জলপূর্ণ হবে। দেখো 15 মিনিটে 15 লিটার জল পূর্ণ হয়েছে, মানে কত অংশ, চৌবাচ্চাটিতে টোটাল জল ধরে কত 30 লিটার, 30 লিটারের মধ্যে 15 লিটার ভর্তি হয়েছে, মানে 15 30 অংশ। কাটাকুটি করো, 15 × 1 = 15, 15 × 2 = 30, মানে কত 1/2 অংশ আর কি জলপূর্ণ হবে। 35-এর প্রশ্নটা বলেছে দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় নল সি ভর্তি চৌবাচ্চাকে খালি করে 25 ঘন্টায়। শুরুতে তিনটি নলই একসঙ্গে খোলা হয়, 10 ঘন্টা পর সি নলটি বন্ধ করা হয় হলে কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে। আচ্ছা, একদমই সহজ অঙ্ক। এখানে কি বলেছে, প্রথমে যে নলটা আছে এ নল দ্বারা কতক্ষণে ভর্তি হয় 15 ঘন্টায়। আচ্ছা, বি বলে যে নলটা আছে এর দ্বারা কতক্ষণে ভর্তি হয়, এর দ্বারা বলে দিয়েছে 20 ঘন্টায় ভর্তি, 20 ঘন্টায় তো, হ্যাঁ 20 ঘন্টায়। আচ্ছা, সি বলে আরেকটা নল আছে, এ কিন্তু খালি করে, ট্যাঙ্ক খালি করে, বলেছে ভর্তি ট্যাঙ্কে আর কি 25 ঘন্টায় খালি করে। এখানে ট্যাঙ্কের আয়তন আমরা জানি না, ট্যাঙ্কে কত লিটার লিকুইড ধরে বা জল ধরে সেটা আমরা জানি না। তো তার জন্য আমরা কি করব, 15, 20 আর 25-এর আমরা লসাগু করব। 15, 20 আর 25-এর লসাগু দেখো 25, 4 × 5 = 100, এখান থেকে একটা 3 আসবে মানে 300।
15, 20 আর 25-এর লসাগু হচ্ছে 300, তোমরা করে দেখতে পারো। 15, 20 আর 25-এর লসাগু 300 হবে। আমি করছি দেখো, এখানে 25 মানে এখানে 5 আছে, 4 আসবে একটা, 4 25 100। আচ্ছা, এখানে একটা 3 পাবো, 100 ইন্টু 3 মানে কত, 300। আমি এভাবে লসাগু করছি। এবার দেখো এন অল, দেখো 15, এখানে ঘন্টা বলেছে তো নাকি মিনিট বলেছে, হ্যাঁ। এন অল 15 ঘন্টা ভর্তি করে 300 লিটার, তাহলে 1 ঘন্টা ভর্তি করবে কত, 15 বাই কত, সরি 300 বাই কত হবে, 300 বাই 15, 15 দুগুণে 30 মানে 20 হবে এইটা। আচ্ছা, বি নল দেখো 20 ঘন্টা ভর্তি করে 300 লিটার, তাহলে 1 ঘন্টা ভর্তি করবে কত, 300 বাই 20 মানে 0 0 কাটবে মানে কত, 15 লিটার। আবার সি নল দেখো, সি নল তোমার ভর্তি করে কত, সি নল খালি করছে 25 ঘন্টা খালি করে 300 লিটার, তাহলে 1 ঘন্টা খালি করবে কত, 300 বাই 25, 300 বাই 25 মানে 5 12 60, 12 দুগুণে 24 মানে 12 লিটার। ব্যাস হয়ে গেল। এবার এদের প্রত্যেকের আমরা এফিসিয়েন্সিটা পেয়ে গেছি। এটা মাইনাস হবে কেন, জল বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার কি বলেছে দেখো, প্রথমবারে যে বলেছে যে শুরুতে 3টে নল একসাথে খোলা হয়েছে, প্রথমবারেই 3টে নল এ বি আর সি 3টে নল একসাথেই খোলা হয়েছে, খুব ভালো কথা। এবারে এরা 10 ঘন্টা চলেছে। তারপর কি হয়েছে, সি নল বন্ধ করে দেওয়া হয়েছে। সি নল বন্ধ করে দেওয়া হয়েছে মানে কোন নলটা খোলা আছে, এ আর বি নল খোলা আছে। এইবার কি বলেছে, কতক্ষণে চৌবাচ্চাটা জলপূর্ণ হবে। দেখো এইটা 10 ঘন্টা, এ বি সি 10 ঘন্টায় চলেছে আর কি। তো এ বি সি যদি একসঙ্গে খোলা থাকে তাহলে প্রতি ঘন্টা কত করে জল ভর্তি হবে, এ ভর্তি করবে 20 লিটার প্রতি ঘন্টায়, বি ভর্তি করবে 15 লিটার, আর সি কি করবে, সি হচ্ছে জল বের করে দেবে। তার মানে এটা বের করে দেবে মানে কি করব, বিয়োগ করব। দেখো এটা যদি যোগ বিয়োগ করি, 15 আর 20 কত, 35, 35 থেকে 12 বাদ গেলে কত হবে, 23। মানে এ বি সি যদি একসঙ্গে খোলা থাকে প্রতি ঘন্টায় 23 লিটার করে জল ভর্তি হবে। তাহলে 10 ঘন্টা কত ভর্তি হয়েছিল বলো তো, 10 ইন্টু 23 মানে 230 লিটার জল ভর্তি হয়েছিল। এ বি আর সি মিলে 10 ঘন্টা চলে, 230 লিটার জল ভর্তি করেছিল। টোটাল জল ট্যাঙ্কে কত ধরে, 300 লিটার। তো 300 লিটার থেকে যদি 230 লিটার আমরা বাদ দিয়ে দিই, পড়ে আছে কত, 70 লিটার। এই 70 লিটার জলটা কে ভর্তি করেছে, এ আর বি মিলে ভর্তি করেছে। এবার এ আর বি এর আমরা এফিসিয়েন্সিটা বের করব। দেখো এ হচ্ছে প্রতি ঘন্টা ভর্তি করে কত, 20 লিটার। আচ্ছা, বি প্রতি ঘন্টা ভর্তি করে কত, 15 লিটার। দুজনে একসাথে চললে কত, 35 লিটার। প্রতি ঘন্টায় 35 লিটার করে জল ভরবে। তাহলে 70 লিটার জল ভরতে কত সময় লাগবে, 70 বাই 35 মানে কত, 2 ঘন্টা। তোমার থেকে জানতে চাইছে ট্যাঙ্কটা কত ঘন্টা জলপূর্ণ হয়েছিল। দেখো 3 জন একত্রে কতক্ষণ চলেছিল, 10 ঘন্টা, আর এ আর বি একত্রে চলেছে কতক্ষণ, 2 ঘন্টা। 10 আর 2 যোগ করলে কত, 12 ঘন্টা। মানে ট্যাঙ্কটা জলপূর্ণ হতে হচ্ছে 12 ঘন্টা সময় লেগেছিল।